আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, স্বাগত জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এখন যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে, এমত অবস্থায় মুরগির খামারে কিছু যত্ন নিতে হবে। আর যদি আপনার মুরগিগুলো একটু ছোট হয়, অর্থাৎ বাচ্চা মুরগি হয়, তাহলে অবশ্যই আপনার মুরগিগুলোকে এই ওয়েদারের মধ্যে লাইটে হিট দিয়ে তাপ দিতে হবে। বিশেষ করে এই ওয়েদারে যদি আপনি আপনার মুরগির বাচ্চাকে লাইটে হিট দিয়ে তাপ না দেন, তাহলে আপনার মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং বাচ্চাগুলো ঠান্ডা, সর্দি, জ্বর এবং ব্রোডিং, নিউমোনিয়া জনিত যে সমস্যাগুলো হয়, এই ধরনের সমস্যা হয়ে বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, আমি সবসময় একটি কথা বলি, মুরগির বাচ্চাকে বৃষ্টির সিজনে বাইরে ছাড়বেন না। এতে করে আপনার মুরগির বাচ্চাগুলো নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ বাইরে ছাড়লে মুরগির বাচ্চাগুলো বৃষ্টিতে ভিজে ঠান্ডা পানির মধ্যে নেমে মুরগির বাচ্চাগুলো কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, আপনারা একটি লাইটের সেটআপ করে নেবেন আর বাচ্চাগুলোকে লাইটের হিট দিবেন। যদি আপনার মুরগিটি কোচের মুরগি হয়, অর্থাৎ আপনি যদি কোচের মুরগির সাথে আপনার অনেকগুলো বাচ্চা থাকে, তাহলে আপনি কোচের মুরগিটিকে আলাদা করে খাঁচায় আটকিয়ে খাবার দিবেন এবং মুরগির বাচ্চাগুলোকে আলাদা করে যে কোনো একটি জায়গায় বা বক্সে, আমি যেরকম সেটআপ করে রেখেছি এরকম সেটআপ করে যদি আপনি মুরগির বাচ্চাগুলোকে আলাদা করে খাবার দেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো পুরো এই সিজনটাতে সুস্থ থাকবে। বিশেষ করে এখন যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে, এমতো অবস্থায় মুরগির বাচ্চাগুলোকে কিন্তু টিকানোটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। আর যারা বাসা বাড়িতে অল্প পরিসরে মুরগি লালন পালন করেন, আপনারা কিন্তু এই বিষয়গুলো জানেন যে মুরগির বাচ্চাকে যদি তাপ ভালো করে না দেওয়া যায়, তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো চিকন হয়ে এবং পাতলা হয়ে যায় এবং ঝিমাতে থাকে। প্রিয় ভিউয়ার্স, এখন বলবো বড় মুরগির ক্ষেত্রে, যাদের বড় মুরগি আছে, আমি যেহেতু শৌখিন মুরগি লালন পালন করি, প্রিয় ভিউয়ার্স, আপনার বড় মুরগি যেখানে খাঁচাগুলো আছে ওইখানে অবশ্যই আপনি ব্লিচিং দিয়ে ছিটিয়ে রাখবেন, যেন মশা মাছি বেশি না আসতে পারে। যেহেতু এখন বৃষ্টির সিজন, প্রচুর পরিমাণে মশা মাছি কিন্তু খামারে আসতে পারে। আর এই মশা মাছি কিন্তু খামারে ঢুকে মুরগিকে কামড়াবে এবং মুরগি কিন্তু শরীরের মধ্যে ফোসকা ফুটে যাবে। আমরা সকলেই জানি মুরগির শরীরে যে পক্স ওঠে, প্রথম দিকে মশার কামড়ে কিন্তু মুরগির শরীরে এরকম ফোটা ওঠে, এগুলো কালক্রমে কিন্তু পক্সের মতো ধারণ করে। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আপনার খামারে পক্সের আক্রমণ থেকে বাঁচাতে চান, তাহলে অবশ্যই আপনার খামারের মধ্যে এই বৃষ্টির সিজনে খামারের যে খাঁচাগুলো থাকবে বা যে খোপগুলো থাকবে, এগুলোর সাইডে দিয়ে আপনি ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখবেন, অথবা প্রত্যেকদিন সকালে এবং বিকালে জীবাণুনাশক দিবেন এবং মশানাশক বিভিন্ন ওষুধ পাওয়া যায়, বিভিন্ন স্প্রে পাওয়া যায়, সেই স্প্রেগুলো আপনি ছিটিয়ে দিয়ে রাখবেন। তার সাথে আরও কিছু কথা বলি, যেহেতু বৃষ্টির সিজনে মুরগিগুলো খাবার দাবার একটু কম খাইতে চায় এবং মুরগিগুলো ডিমও কম পারে, এমতো অবস্থায় আপনি যদি চান মুরগিগুলো থেকে ভালো ডিমের উৎপাদন, তাহলে অবশ্যই খামারের মধ্যে লাইট জ্বালিয়ে রাখতে হবে এবং খামারের চারপাশে যে কাপড়গুলো থাকে অথবা ত্রিপল থাকে, এগুলো আপনি নামিয়ে দিয়ে ভিতরে লাইট জ্বালিয়ে দিতে পারেন। এতে করে আপনার মুরগি আগের মতো ডিম পাড়তে পারবে। প্রিয় ভিউয়ার্স, তার সাথে আরেকটি বিষয়, যখনই দেখবেন বৃষ্টি কমে গেছে, তখন সাথে সাথে খামারের পাশ দিয়ে যে পর্দাগুলো থাকে সেই পর্দাগুলো উঠিয়ে দিবেন। এতে করে আপনার খামারের ভিতরে যেই লাইটের আলোর মাধ্যমে যে গরমটা থাকে, সেটা অনেক সময় সাফোকেটেড হয়ে যায়। হাওয়া বাতাস ঢোকার মাধ্যমে খামারটা সম্পূর্ণভাবে পরিশোধিত থাকবে, খামারের বাতাসটা খুবই ভালো থাকবে। প্রিয় ভিউয়ার্স, মুরগিকে এই সিজনটিতে আপনারা মাখা খাবার একটু কম দিবেন। আমরা যারা মুরগিকে মাখা খাবার দিই, অবশ্যই মাখা খাবারের মধ্যে একটু পানি কম দেওয়ার চেষ্টা করবেন, যেন হালকা মাখা খাবার হয়, এই বিষয়টি খেয়াল রাখবেন। কেননা এখন যদি মুরগির ঠান্ডা লাগে, তাহলে কিন্তু মুরগিকে সুস্থ করাটা খুবই কষ্ট হয়ে যায়, যেহেতু প্রতিদিন ওয়েদার আপ ডাউন করে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই সিজনে মুরগিকে আপনি চাইলে কিছু যত্ন দিয়ে বা কিছু কেয়ার করে মুরগিগুলোকে সুস্থ রাখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।